হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের পাবদা মাছের ঝাল কি করে করে দেখাতে হয়, কি করে করতে হয় দেখাবো। তোমরা যে জানো না তা নয়, কিন্তু আমার পদ্ধতিটা একদম আলাদা। তাই আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু সর্ষের তেল মেখে রেখেছি। তার কারণ কড়াতে দিলে খুব ফাটে, এই তেলটা দিলে আর গায়ে ছিটিয়ে পড়ার ভয় থাকে না। আর মাছটা করতে যা লাগবে আমি নিয়েছি দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনেপাতা রেখেছি। আর এখানে সর্ষে গুঁড়ো, নুন আর কাশ্মীরি মির্চ দিয়ে আমি সর্ষেটা জল দিয়ে ভিজিয়ে এখন বেশ 10-15 মিনিট আমি এটা ভিজিয়ে রাখবো। আর একটু পোস্ত বেটে নিয়েছি, তারপর দেখতে থাকো। দেখো, আমি অল্প পোস্ত বেটে নিয়েছি, এটা আমি মাছের সর্ষের সাথে দেব। দেখো, নুন, তেল, হলুদ মেখে রাখা মাছগুলো আমি ভাজা বসেছি। দেখো, আর একদম ফাটছে না, থেকে গায়ে পড়ার ভয় নেই। আমি এক এক করে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মানে ভাজা মানে কিন্তু একদম খুব টিপ ভাজবো না, মোটামুটি ভেজে নেব। দেখো আমি ভেজে নিচ্ছি। দেখো, মাছগুলো আমি খুব কড়া নয় কিন্তু মিডিয়াম ভেজে নিয়েছি। এবার ভাজার পর যে তেল ছিল দেখছি আমার ওই তেলেই হয়ে যাবে, আমি বেশি তেলে রান্না পছন্দ করি না। এবার কালো জিরে আর শুকনো লঙ্কা, আঁচ কিন্তু কমানোই আছে, একদম কমানো। দেখো, শুকনো লঙ্কা, কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। আঁচ কমিয়েই আমি পেঁয়াজটা কিন্তু শুধু কাঁচা গন্ধ যাওয়ার মতোই আমি ভাজবো, খুব কড়া করে ভাজবো না। দেখো, পেঁয়াজটার আমার কালার এসে গেছে। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে হলুদ, আর দেব বেটে রাখা পোস্তর এই ধোয়া জলটা আমি পরে দেব। এখন পোস্তটা একটু আঁচ কমিয়েই কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর দেব অল্প নুন, মাছে নুন আছে সেই বুঝে আমি একটু অল্পই দিলাম, লাগলে পরে দেব। পোস্তটা কিন্তু এখানে বেশি ভাজা হবে না, মোটামুটি 1-1.5 মিনিট ভাজার পরেই আমি যে ভিজিয়ে রেখেছি সর্ষে আর কাশ্মীরি মির্চ, সেই জলটা আমি দিয়ে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধটা কষানো হলে, কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি একটু জল দেব। দেখো, কাঁচা লঙ্কাটাও আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সেরকম দেবে। দেখো, মশলাটা একদম সুন্দর করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দেখো এক এক করে দিয়ে দেবো। দেখো, ভেজে রাখা মাছগুলো আমি আঁচ কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, যাতে আস্তে আস্তে করে 3-4 মিনিট এই মশলাটার মধ্যে ফুটবে। তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে একদম শেষে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে নামাবো। দেখো, আমার রেডি হয়ে গেছে পাবদা মাছের তেল ঝাল। এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে, গ্যাস একদম আমার কমানো আছে, আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর সব শেষে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর গ্যাসটা আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেব। গরম ভাতের সাথে এই মাছের এই পদ
খেতে খুব দুর্দান্ত লাগে। তোমরাও আমার এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে।